এখানকার মোস্ট সিনিক ভিলেজ ক্যাট ভিলেজ। সবকটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন সবকটা স্পটে। এই রুটে অ্যাকচুয়ালি দুটো ওয়াটারফলস আছে। অ্যাকচুয়ালি এই ভিলেজটা খুব সুন্দরভাবে সাজানো। তো ক্যাট ভিলেজ থেকে বেরিয়ে আসা রাস্তাতেই এটা কিন্তু সিনচাই ভিলেজ। সো ভেরি গুড মর্নিং ফ্রম সাপা। আজকে আমাদের ডে 2 সাপাতে অফিসিয়ালি, অ্যান্ড আজকে আমরা যাব হচ্ছে এখানকার মোস্ট সিনিক ভিলেজ ক্যাট ভিলেজ, অ্যান্ড তারপরে যাব হচ্ছে সিনচাই ভিলেজ। আপাতত এই দুটো প্ল্যান আছে। সো এখন আমরা গ্র্যাব বুক করছি। আমার হোস্টেল সেন্ট্রাল সাপা সেরেনিটি থেকে এটা অ্যারাউন্ড 2 কিলোমিটার বাই ওয়াক অ্যান্ড বাই কার 2 কিলোমিটার ডিস্টেন্সে আছে। সিনচাই ভিলেজ হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাট ভিলেজ থেকে কিছুটা হাঁটতে হবে টুয়ার্ডস নর্থ। সো ফার্স্ট আমরা যাবো হচ্ছে ক্যাট ভিলেজ বিকজ ইটস ভেরি পপুলার, অ্যান্ড আর্লি মর্নিং এ আই গেস দ্য ভিড় কিছুটা কম থাকবে। তো আমরা এখন ক্যাট ভিলেজের দিকে যাবো ফার্স্টে, দেন আমরা যাবো হচ্ছে সিনচাই ভিলেজ। ওকে, সো লেটস গো। এটা হচ্ছে টিকিট স্টেশন ফর ক্যাট ভিলেজ। এখান থেকে আপনাদেরকে টিকিট কিনতে হবে। ক্যাট ভিলেজে এন্ট্রি টিকিট হচ্ছে 150K। তো 150K ভিয়েতনামিজ ডং, যেটা অ্যারাউন্ড 500 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 500 এটা। এন্ড দিস ইজ দ্য ম্যাপ অফ ক্যাট ভিলেজ। এবারে আমরা ক্যাট ভিলেজে এন্ট্রি করব। তো ক্যাট ভিলেজের বাইরে অনেক ট্র্যাডিশনাল ক্লথ শপ রয়েছে, এখানে এগুলো পরে ফটো তোলা যেতে পারে। তো আপনারা যদি এই ট্র্যাডিশনাল ড্রেস মানে ভিয়েতনামের ট্র্যাডিশনাল ড্রেস আপ করে ফটোগ্রাফি করতে চান, দেন এই দোকানগুলোতে আসতে পারেন। অ্যাকচুয়ালি টিকিট কাউন্টার থেকে একটু দূরে এসে চেক করবেন, তাহলে দেখবেন এই 150K বা 200K এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 150K ইজ অ্যারাউন্ড 500 ফর ইন্ডিয়ান কারেন্সি। তো একটু বার্গেন করে নেবেন ফর বেটার ডিল। চেক লাইক লিটল বিট ফার ফ্রম দ্য টিকিট কাউন্টার। থ্যাংক ইউ। এদিক দিয়ে যেতে হবে। সো লেটস গো। তো এই যে পিছনে ঢুকতে গিয়ে যে ট্রি হাউসটা আছে, ওখানে ঢুকতে গেলে কিন্তু 10,000 ডং দিতে হবে পার পার্সন হিসাবে। এটা কিন্তু ইনক্লুডেড নেই, মানে 150K ডং যেটা আমরা পে করেছি অ্যাট দ্য এন্ট্রি পয়েন্ট, ওখানে কিন্তু এটা ওর সাথে ইনক্লুডেড নেই। ঠিক আছে, তো একটু ভেবে চিন্তে ঢুকবেন। যদি ইচ্ছা হয় তবেই ঢুকবেন ওর ভিতরে। 10,000 ডং দিতে হবে ট্রি হাউসে ফটো তোলার জন্য। বাকি জানি না আগে কি হতে পারে, বা অন্যান্য প্লেসগুলোতে আবার টাকা লাগছে নাকি আমি বলবো কিন্তু সবগুলো, বাট ইটস নট গুড অ্যাকচুয়ালি। আমরা অলরেডি পে করে দিয়েছি 150K আউটসাইড, আর তাও ওরা আর কি ট্রি হাউসের জন্য 10,000 এগেন চার্জ করছে। সো লেট ইট বি। ভিতরে গিয়ে দেখি কি বলছে বাকি জায়গাগুলোতে, অ্যান্ড আমি আপনাদেরকে বলছি সেটা আর কি বাকিটা। সো আমরা এখন ক্যাট ভিলেজের ভেতরের দিকে যাচ্ছি, এন্ড যাওয়ার আগে কিন্তু রাস্তাতে অনেকগুলো সোভেনিয়ার শপ থাকবে। আপনাদের কিছু কেনার ইচ্ছা হলে এখান থেকে কিনে নেবেন, একটু দাম দর করে নেবেন। ভিলেজ ইজ ভেরি সিনিক। খুব সুন্দর এই জায়গাটা, মানে প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য দারুণ। খুব ফটোজেনিক প্লেস অ্যাকচুয়ালি প্রত্যেকটাই। দেখুন, মানে সবকটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন সবকটা স্পটে। হাতে কিছুটা সময় নিয়ে আসবেন, কারণ সবকটা জায়গাতে ফটোজেনিক তো। আর ট্র্যাডিশনাল ড্রেস গুলো পরে পুরো এন্টায়ার ভিলেজও ঘোরা যাবে। ওকে, কোনো অসুবিধা নেই। তো এই জায়গা থেকে বেরিয়ে নাও আমরা এদিকে যাচ্ছি। সো এই গ্রামটা অ্যাকচুয়ালি টোটাল 40 পয়েন্টস আছে, অ্যান্ড এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখতে পারবো। সো চেষ্টা করছি পুরোটাই কভার করার। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আমরা অলরেডি 10টা 15 কি 20তে স্টার্ট করেছি এক্সপ্লোরিং। সো লেটস সি হাউ লং ইট উইল টেক। জানাবো কতক্ষণ টাইম এক্স্যাক্টলি লাগছে। প্লেসগুলো খুব সুন্দর কিন্তু ফটো তোলার জন্য, প্রত্যেকটা প্লেস। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। এখান থেকে কিন্তু পুরো ক্যাট ভিলেজের এই ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তো আপনারা এই পয়েন্টটা একবার দেখে রাখুন। এখানটাতে এসে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন।
অ্যান্ড এখান থেকে দারুণ দারুণ লাগছে, টাইম ল্যাপসের জন্য বেস্ট। তো আমি অ্যাকচুয়ালি রেকমেন্ড করবো, ক্যাটক্যাট ভিলেজের ভিতরে অনেক কটা ফটো স্পট আছে, বাট দিস ওয়ান নাইস বিকজ এখান থেকে পুরো এন্টায়ার ভিলেজ দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে আবার অন্য পয়েন্টের দিকে যাচ্ছি। এই পুরো ভিলেজটাতে এক্সপ্লোর করলে প্রচুর কেনাকাটার জিনিস রয়েছে, একটু ভেবে চিন্তে দাম দর করে সবকিছু কিনবেন যেটা যেটা দরকার হবে, ঠিক আছে? কারণ এখানে দাম একটু বেশি বলছে এরা, বিকজ ইট ইজ টুরিস্ট প্লেস। টোটাল এখানে 38 or 40 পয়েন্টস আছে, তো সেভাবে আপনাদেরকে পয়েন্টগুলোতে টাইম কাটাতে হবে যাতে করে পুরোটা 2-3 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট কমপ্লিট করা যায়, আদারওয়াইজ ইট উইল টেক মোর টাইম টু গেট ইট কমপ্লিট। তো চুজ ওয়াইজলি, অনেক পয়েন্টস আছে ফটো তোলার জন্য, অ্যান্ড প্রচুর সোভেনিয়ার শপ আছে আশেপাশে। তো সব জায়গাতে দাঁড়ানোর কোনো মানে হয় না, কারণ জিনিস সবই একই রকম বিক্রি করছে আর ফটো পয়েন্টগুলো একই রকম। বাট যেটা আপনাদের মনে হবে যে ঠিকঠাক লাগছে আর যেখান থেকে মনে হবে জিনিস কেনা যায়, একটু দাম দর করে নিয়ে কিনবেন। অ্যাকচুয়ালি এই ক্যাট ভিলেজ আর সিনচাই ভিলেজ এই দুটো ঘোরার জন্য আপনাদেরকে একটা ডে, মানে পুরো একটা এন্টায়ার ডে ধরে রাখতে হবে, কারণ ইটস টু লং। তো এটা অ্যাকচুয়ালি ওয়াটারফলে যাওয়ার রাস্তা, ঠিক আছে? দিস ওয়ে আমাদেরকে যেতে হবে টু সি দ্য ওয়াটারফলস, এই সোজা রাস্তা আর কি। ফার্স্টে আমরা ওয়াটারফলের দিকে যাচ্ছি, দিস ওয়ে। আমরা অলমোস্ট ওয়াটারফলসের কাছে চলে এসেছি, আর 30 to 40 মিটার অ্যাওয়ে। এটা ক্যাটক্যাট ওয়াটারফলস, ঠিক আছে? এই পুরো ভিলেজটা অ্যাকচুয়ালি মোয়াং হোয়া ভ্যালিতে পুরোটা রয়েছে, মোয়াং হোয়া ভ্যালি। এই রুটে অ্যাকচুয়ালি দুটো ওয়াটারফলস আছে, ঠিক আছে? একটু ম্যাপ দেখে ঠিকঠাকটাই যেতে হবে, দুটোই সুন্দর আশা করি। অ্যাকচুয়ালি আপনারা যখনই এখানে ঢুকবেন ম্যাপটা নিয়ে নেবেন, তাহলে করে বুঝতে সুবিধা হবে। টোটাল 38 to 40 পয়েন্টস আছে, তো ম্যাপটা দেখে দেখে গেলে আপনারা এক্স্যাক্ট যে পয়েন্টগুলো দরকার সেগুলো ঘুরতে পারবেন, ঠিক আছে? সো এই যে এখান থেকে যে ওয়াটারফলটা দেখতে পাওয়া যাচ্ছে দূরে, সেটা হচ্ছে ক্যাটক্যাট ওয়াটারফল, এন্ড আমরা ওটার দিকে যাচ্ছি এখন, ঠিক আছে? তো অল টোটাল এখানে 3টে ওয়াটারফলস আছে, অলমোস্ট সেম জায়গায়, মানে কাছাকাছি। সো ওয়ান বাই ওয়ান আমরা দেখবো। এই ওয়াটারফলস গুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে দেখতে, জানি না। তো রাইট নাও আমরা এখন এই ওয়াটারফলসটার দিকে যাচ্ছি, তো লেটস গো। তো আমরা এখন সেকেন্ড ওয়াটারফলটার দিকে যাচ্ছি, এন্ড দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। এটাও বেশ সুন্দর, এই ওয়াটারফলসটাও বেশ সুন্দর, আমাদের মেঘালয়ের দিকের ওয়াটারফলসের মতো অনেকটা, রিয়েলি গুড। অ্যাকচুয়ালি এই ভিলেজটা খুব সুন্দরভাবে সাজানো, মাঝখানে এত সুন্দর সুন্দর ওয়াটারফলস আছে, লাইক ফেয়ারি টেল, মানে গল্পের মতো পুরোটা একদম, এত সুন্দর সাজানো প্রত্যেকটা জায়গা। আর সব কটা জায়গায় ফটোজেনিক, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কটা জায়গায় ছবি তুলবেন। ক্যাটক্যাট ভিলেজ আসতে গেলে অবশ্যই হাতে 2 থেকে 3 ঘন্টা নিয়ে আসতেই হবে, কিছু করার নেই, বিকজ প্রত্যেকটা জায়গায় এত সুন্দর। আর একই জায়গায় তো বারবার আসা যায় না, অনেক খরচা করে মানুষ আসে বিদেশ ঘুরতে, তো এসে অবশ্যই ক্যাটক্যাট ভিলেজ ঘুরবেন ছাপা ঘুরতে আসলে, অ্যান্ড এখানে প্রত্যেকটা স্পটের ছবিও তুলবেন, ঠিক আছে? সো নাও ওয়াটারফলস দেখে নিয়ে আমরা এখন যাচ্ছি অন্য একটা রুটে। অ্যাকচুয়ালি ওয়াটারফলসটা এখানে হচ্ছে মোস্ট অ্যাট্রাক্টিভ, দুটো ওয়াটারফলস দেখলাম, আর একটা হ্যাঙ্গিং ব্রিজও রয়েছে ওয়াটারফলসের আগে। ক্যাটক্যাট ভিলেজে এসে কোনোটাই বাদ দেওয়া যাবে না, সব জায়গায় সুন্দর, বাট স্টিল সবকটা জায়গা দেখা অ্যাকচুয়ালি অনেক বেশি টাইম কনজিউমিং। সো হাতে যদি সময় থাকে অবশ্যই দেখতে পারবেন, নাহলে আপনাকে কিন্তু বেছে বেছে যেগুলো যেগুলো সবচেয়ে সুন্দর আর যেগুলো যেগুলো মনে হবে বেশি ইন্টারেস্টিং সেই প্লেসগুলোই খালি ঘুরবেন। আর বাইরে অনেকে আর কি বাইক ট্যাক্সি হায়ার করেও ঘুরছে, বাট আমি বলবো পায়ে হেঁটে ঘোরাটাই বেটার, কারণ তাহলে সব জায়গাগুলো নিজের টাইম মতো ভালোভাবে ঘোরা যাবে, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি ওয়াটারফলস থেকে সোজা বেরিয়ে এসে একটা রাস্তা আছে, এটা মেবি অ্যানসেন্ট হাউস, অ্যান্ড লেট মি শো ইউ। এই হচ্ছে হাউসটা, আমি ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি, ইউ ক্যান গো ইনসাইড ইট। সো এখানে কিছু একটা পারফরমেন্স হচ্ছে, বাইরে বোর্ডে আমরা দেখেছিলাম পারফরমেন্সের টাইমও দেওয়া থাকে। সো ইট ইজ সামথিং লাইক অডিটোরিয়াম, ইউ ক্যান সে, একটা স্টেজ আছে। সো এটা অ্যাকচুয়ালি অডিটোরিয়ামের মতো। ও এখানে একটা ওয়াটার হুইলও আছে। ওয়াটার হুইলস মিনস এগুলো দিচ্ছে আগেকার দিনে বিদ্যুৎ
কারেন্টের কাজে লাগতো, মনে আছে? ওয়াটার হুইল এখানে একটা আছে আর এখানে একটা, দুটো ওয়াটার হুইলস, ও তিনটে, ওয়ান মোর ইজ দেয়ার, তিনটে ওয়াটার হুইলস আছে। এই গ্রামটা অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে যে কোনো দিকেই তাকাবেন সব জায়গাগুলোই খুব সুন্দরভাবে সাজানো আর ফুল অর্গানাইজড। 1.5 লাখ ভিয়েতনামিজ ডং, ইটস ইন্ডিয়ান রুপি 500। এন্ট্রি টিকিট আমি বলবো ওয়ার্থ ইট, কারণ সব জায়গাতে ফটো তোলা যাবে প্রচুর, আর জায়গাগুলো খুব সুন্দরও, বেশ ভালো লাগবে। খুব সুন্দর সাজানো পরিষ্কার একটি গ্রাম। তো আমার বন্ধুরা সব জায়গাতে ফটোগ্রাফি করছে। সি ডোন্ট ওয়ান্না মিস এনি প্লেস টু টেক পিকচার্স। জাস্ট এই জায়গাটা দেখুন, লুক অ্যাট দিস প্লেস, রিয়েলি অ্যামেজিং, খুব সুন্দর এই জায়গাটাও। সো লেটস গো টু দ্য হাউসেস। লেকের ওপরে বেশ সুন্দর ঘরগুলো, দেখতেও ভালো লাগছে। এই ঘরগুলো অ্যাকচুয়ালি এগুলো মাড হাউস, মাটির বাড়ি, দেখেই বুঝতে পারছেন। কাছ থেকে দেখলে আরো সুন্দর লাগবে, জায়গাগুলো খুব সুন্দর, অবশ্যই আসবেন। অ্যান্ড আমরা এখানে আরো একটা ওয়াটারফলস দেখবো, ঠিক আছে? এখানে কিন্তু 3টে ওয়াটারফলস আছে টোটাল, দুটো আমরা দেখে নিয়েছি অলরেডি, আর একটা দেখবো, দ্য বিগার ওয়ান, এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়াটারফলস। এইটা দেখে হোপফুলি আমরা ক্যাটক্যাট ভিলেজ দেখা শেষ করবো। ইট অলমোস্ট টেকেন অ্যারাউন্ড 2 to 3 আওয়ার্স। তো হাতে এরকমই সময় রাখতে হবে আপনাকে, অ্যাটলিস্ট 3 ঘন্টা, লাইক ফ্যান্সি প্যানের মতো। ফ্যান্সি প্যান যেমন এন্টায়ার ডে আপনার লেগে যেতে পারে, তো হাফ অফ দ্য ডে অ্যাকচুয়ালি এখানেও ক্যাটক্যাট ভিলেজেই চলে যাবে, ঠিক আছে? বাকি সিনচাই ভিলেজও আছে, আমরা চেষ্টা করবো যাওয়ার। যদি না যায়, আই উইল রেকমেন্ড দ্যাট অলসো। যদি আপনাদের কাছে সময় থাকে অবশ্যই যাবেন, কেমন? তো এই যে এখান থেকে যে ওয়াটারফলস দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আরেকটা। তো আমরা এই ওয়াটারফলসটার দিকে যাচ্ছি। সো লেটস গো। আমরা অলমোস্ট এন্টায়ার ভিলেজটাই ঘুরে ফেলেছি। উপরে একটা বাম্বু ফরেস্টও আছে, যদিও খুব একটা বেশি জায়গা জুড়ে না, ছোটোর উপরে একটা বাম্বু ফরেস্ট আছে, আপনারা ওখানটাতেও যেতে পারবেন। তো আমরা এই ওয়াটারফলসের একদম ক্লোজেই চলে এসেছি। এখান থেকে ওয়াটারফলসের ভিউ খুব সুন্দর, অ্যাকচুয়ালি দারুণ লাগছে দেখতে এই জায়গাটাও। তো আপনারা এখানে আসবেন, দেখুন এখান থেকে দুটো ওয়াটারফলস দেখা যাচ্ছে, এখানে একটা আর এই সাইডে একটা, খুব সুন্দর দুটোই। আমরা ক্যাটক্যাট ভিলেজ দেখা শেষ করে ফেলেছি অলমোস্ট। ইয়েস আই অ্যাম। তো আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি ক্যাটক্যাট ভিলেজ। আমরা এবারে এখান থেকে বেরিয়ে যাব। এখনকার মতো মোটামুটি ক্যাটক্যাট ভিলেজটাই আমরা এক্সপ্লোর করলাম আজকে। কেমন লাগলো জানান অবশ্যই। তো ক্যাটক্যাট ভিলেজ থেকে বেরিয়ে আসা রাস্তাতেই এটা কিন্তু সিনচাই ভিলেজ, আমরা এটাও দেখে নিলাম। বাট এখানে আর থামছি না, সিনচাই ভিলেজে আমরা আর থামছি না। আমরা এখন সোজা চলে যাচ্ছি আমাদের হস্টেলের দিকে, বিকজ আমাদের একটা বন্ধু অ্যাকচুয়ালি একটু পরেই সাপা থেকে বেরিয়ে যাবে। সো উই আর গেটিং লেট, সো উই হ্যাভ টু রিচ আওয়ার হোস্টেল বাই 2 PM at least. So we are heading towards our hostel now. So সিনচাই ভিলেজে দেখা হয়ে গেল, জাস্ট 600 মিটার অ্যাওয়ে ফ্রম ক্যাটক্যাট ভিলেজ। ক্যাটক্যাট ভিলেজ থেকে বেরিয়ে 600 মিটার, হার্ডলি 10 মিনিটে চলে আসতে পারবেন সিনচাই ভিলেজে। ওকে।